الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تدعوا من دون الله ما لا ينفعك ولا يضرك إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم قال ثلاثة من كن في وجد حلاوة الإيمان إلى آخر الحديث. معزز مكرم জাতির মাতার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত হাক্কানি ওলামাগণ, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আওয়াম, আমার মুর্শিদের তৌহিদি জনতা, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তর আড়ালে আমার আম্মাজান ও বোনেরা, মালিকের দরবারে শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদের সকলকে এমন এক জায়গায় এনেছেন যে জায়গায় আল্লাহ ওয়ালাদের জায়গা। আমরা সালানা মজলিসে এসে নিজেদেরকে ধন্য মনে করি, কারণ আউলিয়া ইকরামদের সোহবতে থাকলে নবী কেমন ছিলেন সেটা বোঝা যায়। জোরে বলুন। সেই দিকে তাকিয়ে রবের কাছে শুকরিয়া করছি, লক্ষ কোটি শুকর সুজুদ যিনি আমাদেরকে এই সালানা মজলিসে উপস্থিত করিয়েছেন। সকলেই মহাব্বত নিয়ে, অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা নিয়ে একই সুরে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা যে এখানে এসে খুশি, যে আওয়াজ যে আপনারা দিলেন সেই আওয়াজে বোঝা গেল না, কারণ যারা খুশি হবে তারা এমন ভাবে নিজেকে প্রকাশ করবে, তার প্রকাশ করার ধরন বলে দিবে সে খুশি। জোরে বলুন। তাহলে দিল খুলে রবের শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। শ্রেষ্ঠ নবী, মানবতার মহামুক্তির দূত, আকাই মাদানী, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, মদিনা কা তাজদার, আফতাবে নবুয়ত, ফখরে মওজুদাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলেই উচ্চ স্বরে পড়ছি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। প্যারে হাজিরিন, উপস্থিত আছেন আমার মুর্শিদ গদ্দিনাসিন হুজুর কিবলা হাফিজাহুল্লাহ। এটা মেম্বারে রাসূল, এখানে দাঁড়িয়ে কথা বলার নিজস্ব কোনো যোগ্যতা নাই, তবে দাঁড়িয়েছি হুকুম পালনার্থে আমার মুনিব, আমার রব, আমার খালিক। তিনি যদি আমার এই গোনামাকা জবান দিয়ে কিছু কথা বলিয়ে নেন তাহলে সম্ভব, অন্যথায় আমার জবান খোলার ক্ষমতা নাই। দাঁড়িয়েছি কোরআন সুন্নাহ থেকে কিছু দিক নির্দেশনামূলক কথা বলবো। আপনারা শোনার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? ঈমান বোঝা, ঈমান জানা, ঈমানকে বাস্তবায়িত করা, অর্থাৎ আল্লাহর হুকুমটাকে বাস্তবায়িত করার জন্য আমরা এসেছি আল্লাহ ওয়ালার দ্বারে, ঠিক না বে ঠিক? আরো জোরে বলুন। কেন এসেছি? আল্লাহ ওয়ালাকে দেখব। আল্লাহ ওয়ালাকে দেখে আমার দিলে একটা আশা আমি নিয়ে আসবো যে আল্লাহ ওয়ালা যিনি, তিনিও মানুষ, আমিও মানুষ। তিনি ইবাদতের মাধ্যমে রব পেয়েছে, তিনি ইবাদতের মাধ্যমে রবকে রাজি করেছে, তিনি ইবাদতের মাধ্যমে আল্লাহর প্রিয় হয়েছে। আল্লাহ ওয়ালার কাছে আসার উদ্দেশ্য একটাই, সেটা হলো আমিও যেন আল্লাহর কাছে দামি হতে পারি, আমিও যেন আল্লাহর কাছে প্রিয় হতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যেটা তোমরা জানো না, বোঝো না, যারা আহলে জিকির, আহলে দিলওয়ালা,
জ্ঞান রাখনেওয়ালা তাদের কাছে দৌড়ে যাও, সেটা জানা বোঝার জন্য। জেনে রেখে দেন, আমার আপনার মুর্শিদ আল্লামা আজান গাছী রহমাতুল্লাহ আলাই 1876 খ্রিস্টাব্দে এই হাক্কানি আঞ্জুমান নামক একটা সংগঠন তৈরি করলেন, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র পথ ভোলা মানুষগুলোকে জান্নাতের পথ দেখানোর জন্য, পথ ভোলা মানুষগুলোকে নবীর রাস্তায় প্রচালিত করার জন্য, পথ ভোলা মানুষগুলোকে হেদায়েতের রাস্তায় প্রচালিত করার জন্য। জোরে বলুন। উদ্দেশ্য একটাই, মদিনাওয়ালা যে উদ্দেশ্য লালন করেছিলেন, কারণ আল্লাহওয়ালা নবীর রেখে যাওয়া আল্লাহর দেওয়া হুকুমটাকে বাস্তবায়িত করে পথ বলা মানুষগুলোকে আল্লাহর দিকে টেনে আনে। আমার মুর্শিদগণ সেটাই করে চলেছেন, আল্লাহর বান্দাগুলোকে আল্লাহর দিকে ঠেলে দিচ্ছেন। জোরে বলুন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার আব্বা জানেরা, ভাই জানেরা, সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, নিজের চিন্তাধারা, নিজের ভাবনা একটু কনসেপ্টটা ক্লিয়ার করুন। কারণ আল্লাহওয়ালার কাছে এসেছি আমরা বড় ভাগ্যবান, কারণ আল্লাহওয়ালা এমন এক ব্যক্তি, আল্লাহর কাছে আল্লাহওয়ালারা প্রিয়। আমরাও এই আল্লাহওয়ালাদের কাছে এসেছি আল্লাহর কাছে দামি হওয়ার জন্য। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, সেই জন্য আমি আপনার কাছে অনুরোধ করে বলছি, আপনার দিলটা সাফ করুন, দিলটা পরিষ্কার করুন, নিষ্কুলুষ বানান। কারণ আমরা অনেক কথা শুনছি কিন্তু আমরা বাস্তবায়িত করছি না। জেনে রেখে দেন, শোনা আর বাস্তবায়িত দুটি জিনিস যদি মিলে যায়, আমরা আল্লাহর কাছে দামি হয়ে যাব। আমি কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেখান থেকে আমি একটু একটু করে একটা শিক্ষা বার করব, আর আপনার কাছে আমি শুধু অ্যাপ্লাই করে শুনিয়ে যাব, আর আপনার দায়িত্ব হলো সেটা বাস্তবায়িত করা। জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমার আপনার জন্য বলেন, ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুররুক। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ ছাড়া এমন কিছুকে ডেকো না যারা তোমার উপকার করতে পারে না এবং তোমার ক্ষতিও করতে পারে না। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, আল্লাহ ছাড়া এমন কাউকে ডেকো না যে তোমার ক্ষতি করতে পারে না, যে তোমার উপকারও করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরের বলেন, ফাইন ফাআলতা ফাইন্নাকা ইযাম মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যদি তুমি এটা করো, আল্লাহ ছাড়া অপর কাউকে যদি তুমি ডাকো, তাহলে তুমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররি ফালা কাশিফা লাহু ইল্লা হু। ও দুনিয়ার মানুষ, একটু দিল দিয়ে আমার কথাটা বোঝার চেষ্টা করুন আমি কি বলতে চাইছি। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ যদি তোমাকে কোনো ক্ষতি পৌঁছান, তবে তিনি ছাড়া তা দূর করার কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, ওয়া ইউরিদকা বিখাইর ফালা রাদ্দা লিফাযলি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কত সুন্দর করে আমাদেরকে শোনালেন, আর তিনি যদি কোনো অনুগ্রহ করতে চান, সেটা রদ করার ক্ষমতা কারো নাই। জোরে বলুন। এখানে আমি আপনি কি বুঝলাম? আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে উপকার করতে চান, তাহলে আমাদের সেটাকে রদ করার ক্ষমতা কেউ রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন অপরাধের মধ্যে বলেন, ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যদি তোমাদের সাহায্য করি, ফালা গালিবা লাকুম, তাহলে তোমাদের উপরে কেউ জয়যুক্ত হবে না। একটু
একটু গভীর মনোযোগ দিয়ে বুঝবেন। আল্লাহ তারপরেই বলেন ওয়াইয়াখুযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরুকুম মিন বাদি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আমি আল্লাহ যদি তোমাদেরকে প্রত্যাখ্যান করি, তাড়িয়ে দিই, তোমাদের সাহায্য যদি আমি আল্লাহ না করি, তাহলে কে আছে এমন এরপরেও তোমাদের সাহায্য করবে? ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমরা জানি আমাদের রব আমাদের জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহ, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত, এমনকি আমার আপনার নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ যত নবী রাসূল দুনিয়ায় পাঠিয়েছেন, সমস্ত অধিকাংশ নবী রাসূলের কথা আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে তিনি বর্ণনা করেছেন, শুনিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী পয়গম্বরদেরকে কিভাবে সাহায্য করেছেন, বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে উদ্ধার করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরলেন। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমরা যদি একটু খেয়াল করি তাহলে অবশ্যই বুঝতে পারবো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে পূর্বের নবীদের কথা আমাদের কাছে কেন শোনালেন, কি জন্য শোনালেন? আমাদের কি ঘটনা শোনাতে চাইলেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি মজা দিতে চাইছেন নাকি যে পূর্বের ঘটনাগুলো আমাদের কাছে শোনালেন? জেনে রেখে দেন, বুঝে রেখে দেন, একটু আপনার দিল দিয়ে আমার কথাটা শোনার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে সাহায্য করেছেন, আর সেই কথাটা কোরআনের মধ্যে আল্লাহ তুলে দিয়েছেন। এই কারণে আল্লাহ এই জন্য বলতে চাই, রে বান্দা, আমি পূর্বে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। আমি যেভাবে পূর্বে নবী রাসূলদের সাহায্য করেছি, হে বান্দা, আমি আল্লাহর ক্ষমতা হারাই নাই, আমি আল্লাহর ক্ষমতা আছে। তুমিও চেয়ে দেখো, আমি আল্লাহ তোমাকেও সাহায্য করব। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন সহযোগিতা করলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিস্তি বানানোর আদেশ দিয়ে, আগাম বলে দিয়ে আল্লাহ সাহায্য করলেন, বাঁচালেন। যারা আল্লাহকে মানে নাই, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বীকার করে নাই, মেনে নাই, আল্লাহ তাদেরকে পানিতে ডুবিয়ে মেরেছে। জেনে রেখে দেন, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে ছিলেন, আল্লাহ সেখানেও তাকে সাহায্য করলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জুলাইখার কবজে পড়ে গিয়ে অন্দরমহলে যখন তিনি একাকী হয়ে গেলেন, সেখানেও আল্লাহ বলে, আমি ইউসুফকে সাহায্য করেছি। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহায্য করেছেন। আমি আপনার কাছে কি দিতে চাইছি, আল্লাহ পূর্বের নবী রাসূলদের কথা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে কেন তুললেন? সূরা আম্বিয়ার মধ্যে পাবেন। সময় সংক্ষেপ, সেই জন্য আমি সেদিকে যাচ্ছি না। লম্বা কথা আলোচনা করার ইচ্ছা আছে, আপনার দিল আমার দিল পরিষ্কার করার জন্য। কারণ আমরা জানি আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ নবী রাসূলদেরকে সাহায্য করেছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সাহায্য করলেন। যখন বনি ইসরাইলকে নিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হিজরত করলেন, এমত অবস্থায় সামনে সমুদ্র, পিছনে ফেরাউনের লশকর। ও দুনিয়ার মানুষ, ও আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে কিভাবে সাহায্য করলেন একটু দেখুন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন সামনে নদী, পিছনে ফেরাউনের লশকর, বনি ইসরাইল মূসা পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ও পয়গম্বর মূসা, সামনে সমুদ্র, পিছনে ফেরাউনের লশকর, আমরা তো ধরাই পড়ে গেলাম। ও দুনিয়ার মানুষ, তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হিম্মত হারেন নাই, তিনি আল্লাহর উপরে তাওয়াক্কুল ছাড়েন নাই। তিনি তখন বলেন নাই যে আমি আছি, চিন্তা করো না,
ও দুনিয়ার মানুষ, মুসা পয়গম্বর সাথে সাথে বললেন, চিন্তা করো না, আমরা ধরা পড়ব না, আমাদের সাথে আল্লাহ আছেন, তিনি অবশ্যই রাস্তা দেখিয়ে দিবেন। ও দুনিয়ার মানুষ, আমরা জানি মুসা পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রকে দুই ভাগ করে দিয়ে রাস্তা তৈরি করে দিয়েছিলেন। এটা অন্য কেউ না, এটা আমার আপনার রব, আমার আপনার প্রভু, আমার আপনার রাজ্জাক, আমার আপনার খালিক রব্বুল আলামিন করেছেন। শুধু তাই না, দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এমন ভাবে দুনিয়ায় আসলেন, তার বাবা ছিল না, তিনি এমন ভাবে দুনিয়ায় আসলেন মায়ের গর্ভে। আল্লাহ রাব্বুল আলামিন রূহটাকে ফুঁকে দিলেন। যে মহিলা মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সতীত্ব রক্ষার জন্য সাহায্য করেছিলেন, এটা অন্য কেউ না, এটা আমার আপনার রব আল্লাহ। জোরে বলুন ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, ও আমার মুর্শিদের অনুসারীরা, একটু দিল দিয়ে আমার কথাটা শোনো। শুধু তাই নয়, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, আমার আপনার কলিজার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত যেদিন করেছিলেন, যে গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন, হাজিরা জানারা গিয়েছেন, হয়তো দেখেছেন। ও দুনিয়ার মানুষ, এত ছোট জায়গা যেখানে দুইজন থাকা বড় মুশকিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, তারা যদি একটু মাথাটা নিচু করে আমাদেরকে দেখে ফেলবে, আমরা তো দুইজন। জেনে রেখে দেন, নবীর মতন শ্রেষ্ঠ মানব দুনিয়ায় ছিল না এবং ভবিষ্যতে আসবেও না। জোরে বলুন, শ্রেষ্ঠ নবী, নবীদের নবী, ইমামুল আম্বিয়া যিনি, জেনে রেখে দেন নবীজির কথা, নবীজির উত্তরটা একবার শোনো। আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমরা তো দুইজন, তারা অনেকেই। ও দুনিয়ার মানুষ, নবীজি তখন বলতে পারতেন, হে আবু বকর, চিন্তা করো কেন, আমি তো ইমামুল আম্বিয়া, আমি শ্রেষ্ঠ নবী হাবিবুল্লাহ আছি, চিন্তা করো না, চিন্তা করো না। ও আবেগী মানুষ, আমি তোমাদেরকেই বলছি, ইসলাম আবেগে চলে না, ইসলাম বিবেকে চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি তখন বললেন, ও আবু বকর, লা তাহজান, এর আগে ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান, লা তাহজান, ইন্নাল্লাহা মা'ানা। জোরে বলো। নবীজির সাথে সাথে বলেন, আবু বকর, চিন্তা করো না, চিন্তা করো না আবু বকর, আমরা দুইজন নয়, আমাদের সাথে আছেন রব্বুল আলামিন। কে বললেন এই কথাটা? আমার আপনার প্রিয় নবী, শ্রেষ্ঠ নবী। তিনি তো বলতে পারতেন যে আমি আছি আবু বকর, তুমি চিন্তা করো না। তিনি শিখিয়ে দিলেন রবের উপরে তাওয়াক্কুল কিভাবে করতে হয়। আবু বকর, লা তাহজান, লা তাহজান, চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'ানা, আমি এবং আবু বকর তোমার সাথে, আমাদের রব আছেন, রব আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রব আছেন বলতে কি নবীজি বোঝাতে চাইলেন? এই জিনিস বোঝাতে চাইলেন, আবু বকর, চিন্তা করো না, রবের সাহায্য আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং আবু বকর তোমার সাথে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝলাম? আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। সমস্ত নবী রাসূলরা আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন। ও দুনিয়ার মানুষ, আমি যাচ্ছি, একটা আয়াত আপনার কাছে শুনিয়ে নেই। আপনি যদি বলেন না না, এরপরেও আমি অন্যদিকে দৌড়াবো, আমি আপনার কাছে অনুরোধ করে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি বোঝাতে চাইলেন একটু খেয়াল করি আমরা। আল্লাহ একটা আয়াত আমাদের কাছে তুলে ধরলেন, যে আয়াতের মধ্যে আল্লাহ পরিষ্কার একটা কথা বলতে চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম্মাই ইউজিবুল মুযতাররা ইযা দাআ
ويكشف السوء ويجعلكم خلفاء الأرض ও দুনিয়ার মানুষ আল্লাহ কি বোঝাতে চাইছেন আল্লাহর কয়েকটি গুণের কথা বলছেন আল্লাহ বলেন আম্মাই ইউজিবুল মুত্তাররা আমি নিরুপায় বান্দার ডাকে সাড়া দিই ইদা দা আল্লাহর কথাটা ভালো করে বুঝুন আল্লাহর সিফাত আল্লাহর গুণ একটু শুনে যান আল্লাহ বলেন আম্মাই ইউজিবুল মুত্তাররা ইদা দা আমি নিরুপায় বান্দার ডাকে সাড়া দিই যখন সে আমাকে ডাকে জোরে বলুন আরো জোরে বলুন আল্লাহ বলেন ইদা দা আমাকে যখন সে ডাকে আল্লাহর আরেকটি সিফাতের কথা গুণের কথা আল্লাহ নিজেই বলছেন ওয়ায়াকশিফুস সু বিপদ দূর করা আমি আল্লাহর দায়িত্ব জোরে বলুন সুবহানাল্লাহ ওয়ায়াজআলুকুম খুলাফা আল আরদ ও দুনিয়ার মানুষ জমিনে নেতা নির্বাচন করা এটা আল্লাহর দায়িত্ব আমরা তিনটি জিনিস পেলাম নিরুপায় বান্দার ডাকে যখন সে ডাকে আল্লাহ সাড়া দেয় আর বিপদ আপদ দূর করার ক্ষমতা আল্লাহর আর জমিনে নেতা নির্বাচন খলিফা নির্বাচন করার দায়িত্ব কার এরপরেও আমি যদি বলি না অমুকে পারে আল্লাহর ধমকটা শুনে রাখো আইলাহুকুম মাআল্লাহ আল্লাহর সাথে কোনো ইলাহ আছে নাকি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ লা মা'বুদা ইল্লাল্লাহ জেনে রেখে দেন আল্লাহ একক ও দ্বিতীয় জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর সাথে কোনো শরীক নাই নবীদের থেকে আমরা শিক্ষা নিচ্ছি একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন আমি আপনার কাছে বলতে চাই একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন আল্লাহ রাব্বুল আলামিন তিনি কত সুন্দর কথা আমাদের কাছে শুনিয়ে দিলেন আইলাহুকুম মাআল্লাহ আল্লাহর সাথে কোনো ইলাহ আছে নাকি আল্লাহই বিপদে সাহায্য করে আল্লাহই বিপদ দূর করার ক্ষমতা রাখে আল্লাহই দুনিয়ার জমিনে খেলাফত কায়েম অর্থাৎ নেতা নির্বাচন করেন জেনে রেখে দেন আমি আপনি যদি আল্লাহ ছাড়া অপর দিকে যাই আল্লাহ তখন পিছন থেকে ডাকতে তাকে মায়া ভরা কণ্ঠ নিয়ে কুদরতি কণ্ঠে ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম হে বান্দা আমি কারীম রবের ব্যাপারে তোকে কে ধোঁকায় ফেললো ও দুনিয়ার মানুষ শুনে রেখে দেন আমার মওজুদা গদ্দিনাসিন হুজুর কিবলা হাফিজাহুল্লাহ তানার কাছেই যখন আমি নিজে দেখেছি যখন কোনো আল্লাহর বান্দা হাজারো সমস্যা নিয়ে আসে হাজারো সমস্যার কথা বলে আমার মুর্শিদ স্থিরভাবে সেই কথাগুলো শোনেন শেষে একটাই কথা বলে যাও বাবা যাও তুমি যদি নামাজ না পড়ো নামাজি হয়ে যাও তোমার সুদের লেনদেন তুমি ছেড়ে দাও আল্লাহ আছে তোমার বিপদ আল্লাহ দূর করে দিবে ও দুনিয়ার মানুষ আমার মুর্শিদের কাছে যখনই হাজার প্রশ্ন করা হয় একটাই উত্তর বাবা নামাজ পড়ো আল্লাহর উপরে ভরসা রাখো কারণ আমার মুর্শিদগণ আল্লাহর বান্দাগুলোকে আল্লাহর দিকে ঠেলে দিচ্ছেন ও দুনিয়ার মানুষ আমার আব্বা জানেরা আমার ভাই জানেরা আমি আপনাদের কাছে অনুরোধ করে বলছি নবী রাসূলদের যে কথাগুলো শুনলাম একটু দিলে চিন্তা করবেন নবী তো বলতে পারতেন আবু বকর আমি আছি চিন্তা করো না মুসা পয়গম্বর বলতে পারতেন ও বনি ইসরাইল চিন্তা করো না আমি নবী আছি চিন্তা করো না কিন্তু না 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 নবী রাসূলগণ আমাদের প্রিয় নবী সহ সমস্ত নবী রাসূলগণ আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ আমরা কেন চাইবো না আল্লাহ ছাড়া অপর দিকে যাব কেন জেনে রেখে দেন আমরা ভালোবাসার উপমা দিয়ে থাকি মায়েদের দিয়ে মা সন্তানকে অনেক মহব্বত করে একটু দিল দিয়ে কথাটা শুনুন দিলটা নরম করার চেষ্টা করুন একখানি আঞ্জুমানে এসেছেন সত্যটা জেনে বাড়ি যান আল্লাহর রাসূলের আদর্শটা জেনে বাড়ি যান কারণ 10 দিন আমরা এখানে কষ্ট করে এসেছি কেউ বিজনেস বন্ধ করে কেউ ব্যবসা বন্ধ করে চাকরি থেকে ছুটি নিয়ে কেউ অফিস আদালত থেকে ছুটি নিয়ে এখানে আমরা এসেছি তবে আসার উদ্দেশ্য নিজের অন্তরটা নিষ্কুলুষ অন্তর বানিয়ে আমরা বাড়িতে রওনা দেব ও দুনিয়ার মানুষ
আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমরা মায়ের দ্বারাই উপমা দিয়ে থাকি ভালোবাসার। কারণ মা একমাত্র সন্তানকে নিঃস্বার্থ ভালোবাসে। ও দুনিয়ার মানুষ, আমি কি বোঝাতে চাই? আমার আব্বা জানো ভাইরা, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করুন। আমি আপনি যখনই উপমা দিই ভালোবাসা নিয়ে, মাকে দিয়ে দিই, কারণ মা সন্তানকে নিঃস্বার্থ ভালোবাসে। ও আমার আব্বা জানেরা, ভাই জানেরা, কারণ মা সন্তানকে এত ভালোবাসে, সন্তান যতই খারাপ হোক না কেন, সমাজের মানুষ যতই খারাপ বলুক না কেন, মায়ের কাছে সন্তান ভালো। ও দুনিয়ার মানুষ, মায়ের অন্তরে এত ভালোবাসা কেন? এত ভালোবাসা কেন? সন্তানের প্রতি এত টান কেন? জেনে রেখে দেন ও দুনিয়ার মানুষ, মায়ের অন্তরে ভালোবাসা ঢেলে দিয়েছেন আল্লাহ। আমার আব্বা জানো ভাইরা, আমি একটা ছোট্ট একটা কথা বলে আমার বায়ান আমি ইতি টানবো। এটা আপনার দিলে আঘাত করে কিনা দেখো। ও যুবকেরা, তরুণেরা, ও আমার আব্বা জানেরা, দিলে একটু আঘাত করে কিনা দেখেন। ও দুনিয়ার মানুষ, যদি সিস্টেম এমন থাকতো, আমরা অনেক সময় দেখি অনেক সন্তান পিতামাতা দুনিয়ায় আছে, সন্তান আগে চলে যায়, পিতা সন্তানের পিছু পিছু যাওয়ার পরে সন্তানকে কবরেও রাখে, সন্তানের লাশটা কবরে রাখার জন্য বাবা নামে। জেনে রেখে দেন, বাবারও অন্তরে মায়া আছে, তবে বাবা যেহেতু পুরুষ মানুষ, নিজের যে এটা সেটা কন্ট্রোল করে নিতে পারে, বাবা কবর থেকে সুস্থভাবে উঠে বাড়ি আসবে। তবে জেনে রেখে দেন, এটা তো মাসালা নাই, এটা অনুমতিও নাই। তবে যদি অনুমতি থাকতো, কোন মা সন্তানের লাশের পিছু পিছু যাবে, সন্তানের সাথে কবরেও নামবে। জেনে রেখে দেন, বাবা সুস্থভাবে উঠলো, বাবা সুস্থভাবে বাড়িতে ফিরলো। জেনে রেখে দেন, দুনিয়ার এমন কোন মা নাই যে সুস্থভাবে কবরে নামবে আবার বাড়িতে ফেরত আসবে। জেনে রেখে দেন, প্রত্যেক মাই বলবে, আমার বাবা দামি বিছানা না হলে ঘুমাতো না, দামি ফ্যান না হলে ঘুমাতো না, আমার সন্তানকে এই অন্ধকার কবরে একা রেখে যাব না। আমি মা সন্তানের সাথে কবরে রয়ে গেলাম। ঠিক না বেঠিক? ও দুনিয়ার মানুষ, একটা প্রশ্ন আপনার কাছে, মা যে সন্তানকে এত ভালোবাসে, মা কি সন্তানের হাত বানিয়েছে? মা কি সন্তানের পা বানিয়েছে? মা কি সন্তানের চোখ বানিয়েছে? না না না, সন্তানের কিছু বানায় নাই। শুধু ভাড়াটিয়ার মতন 10 মাস 10 দিন গর্ভে রাখার কারণে মায়ের অন্তরে আল্লাহ ভালোবাসা ঢেলে দিয়েছে। জেনে রেখে দেন, এটা আপনি উপলব্ধি করলেন, মা ভালোবাসে সন্তানকে। তবে একবার ভেবে দেখুন যে আল্লাহ থেকে আমি আপনি দ্বিতীয় দিকে যাই, যে আল্লাহ আমার আপনার চোখ বানিয়েছে, সেই আল্লাহর মায়াটা কতটা। এমনি তো এসেছে বর্ণনায় যে মায়ের থেকে, একটা মায়ের থেকে আল্লাহ রাব্বুল আলামিন 70 গুণ বেশি ভালোবাসে বান্দাকে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যদি সাহায্য চাইতে হয়, চাইবো কার কাছে? আল্লাহ ওয়ালাদের কাছে আসবো, কোরআন সুন্নাহ জানা বোঝার জন্য, নিজের দিল চেঞ্জ করার জন্য। আল্লাহ ওয়ালার কাছে এসে মদিনার পথে চলা শিখবো, মদিনা ওয়ালা যে আদর্শ রেখে গেছে সেটা নিয়ে নিজের বাস্তব জিন্দেগিতে প্রতিফলিত করব। আমার মুর্শিদগণ যেভাবে বলেছে সেভাবে চলার চেষ্টা করব। এটাই আমার আপনার উদ্দেশ্য। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, রবের কাছে আমরা, কারণ রব হলেন এমন রব, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। কারণ আল্লাহ নিজেই বলেন, মুমিনের সাহায্য করার দায়িত্ব আমি আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে শোনার থেকে, বলার থেকে আমি গুনাহগারকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন, আরো জোরে বলুন।
আমরা চেষ্টা করব নিজের মধ্যে থেকে সমস্ত খারাপি দূর করে আল্লাহ এবং রাসূল কামেল ওয়ালিদের হুকুম মতন জীবন যাপন করা ইনশাআল্লাহ। আরো জোরে পড়ি ইনশাআল্লাহ। আমি মহাব্বত নিয়ে কান্না মাখা কণ্ঠে নিয়ে আমি কথাগুলো বলেছি, খবরদার কেউ খারাপ ভাবে নেবেন না। আমরা সকলেই ভাই ভাই, ঠিক না বে ঠিক? এবং আমাদের সবচাইতে আরেকটা গুণ হলো আমরা হলাম আমার মুর্শিদের অনুসারী, সেই দিক থেকে আমরা পীর ভাই, ঠিক না বে ঠিক? আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, হাতে না ধরে পাই ধরে বলবো, আপনার চরিত্র, আপনার চলাফেরা, ওঠা বসা যদি আল্লাহ ওয়ালাদের মতন হয়, আপনিও আল্লাহ ওয়ালাদের মতন আল্লাহর কাছে দামি হবেন। সাথে সাথে আমি যে কথাটা কিছুদিন আগে বলেছিলাম, আমার মুর্শিদদের সোহবতে থেকে থেকে আমরাও আল্লাহর প্রিয় হব। আসরের ময়দানে নবী থাকবে সামনে, কারণ নবী ছাড়া জান্নাতের দরওয়াজা খুলবে না। নবী সামনে থাকবে, আমার মুর্শিদগণ নবীর পিছনে থাকবে। আমরাও আমার মুর্শিদের পিছনে থেকে মদিনাওয়ালার সাথে আমরা জান্নাতে প্রবেশ করব। জোরে বলুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাক্কানি দরুদ শরীফ আল্লাহ।